এটা হলো কুয়েতের চিড়িয়াখানা। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই ভালো আছেন নাকি? আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। অনেকদিন ইউটিউবের ভিতরে ভিডিও দিই না, তো যারা যারা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। তো এটা হলো কুয়েতি চিড়িয়াখানার ভিতরে দৃশ্য। তো আমরা আজকে ঘুরতে আসছি 3 বন্ধু মিলে। এটা হলো কুয়েতের হাতি। এটা এখন আমরা ভিতরে ঢুকতেছি টিকিট কাটার জন্য। এখানে 3 টাকা করে টিকিট নেয়। গেটে ঢুকে গেছি আমরা। অবশ্যই আমি লোকেশনটা দিয়ে দিব আমার ডিসক্রিপশনে। আপনার লোকেশনটা ওখান থেকে নিতে পারবেন। যদি কেউ ইচ্ছা করতে যাওয়ার চলে যেতে পারবেন। আমরা 3 বন্ধু গেছি, 3 বন্ধু 3টা টিকিট কেটে ফেলাইছি। তো খুব আনন্দিত। তো ঢোকার সাথে সাথে গেটের সামনে দেখবেন এক মিশরের ছবি ও মূর্তি। তো এটার ভিতরে ঢোকার জন্য সুন্দর নকশা করে সাজানো আছে ভিতরে। মাশাআল্লাহ, গরুটা খুব সুন্দর দেখতে। আমি আর আমার বন্ধু সুন্দর। এটা হলো আদিবাসীর মূর্তি। আমরা ভিতরে যাচ্ছি। আপনারা অবশ্যই যারা আসতে চান অবশ্যই ঘুরে আসবেন। এখান থেকে অনেক পশু পাখি এখানে আছে। আমরাও ফার্স্ট টাইম এখানে ঘুরতে যাচ্ছি। তো ভিতরে ঢোকার পরেই এরকম দৃশ্য দেখবেন। খুব সুন্দর একটি দৃশ্য। মাশাআল্লাহ, এখানে কিছু কাঠ গাছের জড় জাতীয় জিনিস দিয়া ডাইনিং টেবিল, চেয়ার সব কিছু বানাইছে। এটা যদি আমাদের বাংলাদেশে হতো কত লাখ লাখ টাকা যে দাম হতো এটার। এটা হলো গরমের জন্য, এখানে বসার জন্য, আপনার খানা দানা করার জন্য সিস্টেম। ভিতরে মাতাম আছে, মাতাম থেকে হোটেল থেকে খানা কিনে এখানে বসে খায়। মার্শাল্লাহ, এটার ভিতরে কত সিংহ, কত বড় যে নকশা দেওয়া, মাথা নষ্ট। এটা যে ধারণার বাহিরে। এটা না দেখলে বিশ্বাস করতে পারতাম না। এইগুলা চায়না থেকে আনছে ওরা সৌন্দর্যের করার জন্য। বা পার্কে যদি মুরব্বী মানুষ হয়, হাঁটতে চলতে না পারে, ওদেরকে ঘোরায়। এইগুলা ভাড়া দেওয়া হয়, 2-3 জন করে চালায় এইগুলা। খুব মজা আনন্দ। অবশ্যই যারা যারা এখনো আসেন নাই অবশ্যই ঘুরে আসবেন। আমরা মোবাইলে দেখছিলাম, তো আমরা বাস্তবে ভাবছিলাম যে এটা অরিজিনালি হাতি, কিন্তু এসে এমন একটা বড় ধোঁকা খাইলাম যা ধারণার বাহিরে। এটা না বললি নাই। আমার আর এক বন্ধু বললাম যে আমাদের টাকাটাই মাটি হয়ে গেছে, কিন্তু না, ঘুরা মজা পাইছি। এইগুলা হলো উট। এখানে 1 টাকা করে লাগে ঘুরতে হলে। এই ছোট ঘোড়া, ছোট পোলাবেনদের জন্য আরও উট আছে। এইগুলার উপরে উঠতে 1 টাকা করে লাগে, 20টা টাকা লাগে। তো আমরা আবার হাতিটার কাছে যাই। সুন্দর হাতিটার কানগুলো লাড়া চালাইতেছে, কিন্তু নিচে একটা বক্স আছে, বক্সের ভিতরে সুন্দরী। তো এইখানে আমি ঘুরতেছি, হাতিটার কাছে গেলাম, তো ভালোই লাগলো। ফার্স্টে ভয় পাইতেছিলাম যে হয়তো মনে হয় অরিজিনালি হাতি, কিন্তু আসলে এটা ফেক। সবাই দেখা আমরা খুব আনন্দিত যে ফেক একটা হাতি। সুন্দর একটা নকশাভাবে সাজা রাখছে, তো বোঝার কোনো নাই এটা ফেক হাতি, প্লাস্টিকের। তো আমরা ঘুরতে ঘুরতে যাই। এখন এখানে আছে ছাগল, গরু, এইগুলো আমরা দেখি একটু। ওয়েইং, ক্যাঙ্গারু, জিব্রা সব কিছু আছে, আমরা একে একে দেখব। এই হলো ছাগল, খুব সুন্দর ছোট ছোট ছাগল। অনেক ছাগল আছে, অনেক জাতের ছাগল, ছোট ছোট ছাগল এখানে। এগুলো আর বয়সকে বড় হবে না, এটুকু থাকবে সাইজে, এটুকু থাকবে। এখন আমরা গরু দেখলাম, গরুর কাছে চলে যাব। আমি গরুর এখন কিছু ঘাস দেবো, গরুর সামনে চলে আসবে। চলে আসছে গরু ঘাস খাওয়ার জন্য। অস্ট্রেলিয়ান গরু হবে সম্ভবত। 2টা এখানে গরু আছে, ঘাসও সামনে আছে।
ঘাস খাওয়ানোর জন্য। এখানে বহুত বাঙালিরা কাজ করে ভিতরে। এইগুলো হলো হরিণ, সাদা হরিণ। এইগুলো হলো ময়ূর, খুব সুন্দর। রাজাহাঁস, ময়ূর, নানান ধরনের পাখি এবং অনেক অনেক পাখি আছে যা আমরা নামও জানি না। তো ঘুরতে আসলাম, তো দেখে যাই সব কিছু যেখানে যা আছে সব কিছু দেখার জন্যই ঘুরছি আর হাতের মোবাইল দিয়ে ভিডিও করতেছি। অবশ্যই যারা আমার দেখবেন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এই জায়গার লোকেশনটা আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দিব। কেউ যদি ঘুরতে যান অবশ্যই লোকেশনটা ওখান থেকে কালেকশন করে ঘুরতে যেতে পারবেন। অনেক বড়, এখনো শেষ হয় নাই, কিন্তু ভিডিওটা বহুত বড় হয়ে যেতেছে। আমি অনেক জায়গার ভিডিও কাইটা ফেলাইছি, কেননা অনেক বড় হয়ে গেছে। এটা হলো উটের বাচ্চা, মাশাআল্লাহ। খাইতে চলে আসে সামনে, 3টা উট আছে, ময়ূর আছে। এই ঘাস খাইতে যাচ্ছে, ঘাস দিলেই গাছের সামনে যায়। এইগুলো হলো ছাগল, কালারিং ফুল ছাগল, নানা জাতের ছাগল আছে এখানে। এই ছাগলগুলা এতটুকু সাইজ, এগুলো আর বড় হয় না। তো আমরা ওই সেক্টর বাদ দিয়া এখন আমরা অন্য সেক্টর যাচ্ছি। এটার ভিতরে বিশাল বড় জায়গা, ওইটা হলো উত্তর আছে ভিতরে, আর জায়গাটা এখানে। তো আমরা এখন কাঠের ব্রিজ দিয়ে চলে যাব ওপার। সুন্দর আছে এখানে, খোলা পানি খেলার জন্য পানির ভিতরে পুতুল সিস্টেম আছে। তাহলে এইগুলাও মানে 1 টাকা করে নেয়, 1 টাকা করে চার্জ যেখানে যাই করেন। আর ওই সাইডে আছে বোট, 3জন বা 4জন করে যায়। ঘন্টা 3 টাকা, 3.5 টাকা, 2 টাকা, 2.5 টাকা, যে যাতে লয়া পারে। তো কথা কয়ে দেখবেন, ব্রিজটা খুব সুন্দর করছে কাঠের। নিচে অনেক মাছ, হাঁস, নানা ধরনের কালারিং হাঁস। এই বোটগুলো সিরিয়ালে খুব সুন্দর একটা হাঁস, মাছও আছে নিচে। আরো বহুত কিছু আছে এখানে। এই বোটগুলা 3 টাকা করে নেয় ভাড়া ঘন্টা। আমার বন্ধু হাবিব পুরাই চিল, আস্তে আস্তে আইতাছে। অনেক মজা, কিন্তু অনেক গরম, প্রচন্ড গরম। এখন কুয়েতের সিজনটাই গরম। এই হলো সাদা হরিণ। আমি এখন হরিণকে কিছু ঘাস খাওয়াবো, কিন্তু হরিণকে ধরতে গেলে হরিণের চোখা শিং আমার গোটা দেওয়ার চেষ্টা করবো। আমি আর কাজ লাগাইতে গেলে আমার গোটা দেওয়ার চেষ্টা করবো। গোটা দেওয়ার চেষ্টা, ও দৌড়াই গেছিলাম, কি বড় চোখা। তো হরিণ বাদ দিয়ে আবার আসলাম এখানে। এখানে ছাগল, এখন আসবে ওই উটের বাচ্চা। এইটা উট না অন্য একটা নাম হতে পারে সম্ভবত, তো জানা নেই এটার নাম। যদি জানা থাকে কমেন্টে দিয়ে দিবেন। আমার বন্ধু হাবিব ও ঘাস খাওয়াইতেছে, হয়তো পশু খাইটা দিছে। উটের মতো, কিন্তু উট না সম্ভবত, উটের জাতীয় না। তো অনেক মজার জিনিস আমি এখন খাওয়াবো। পাতা, আমার হাত থেকে পাতা খাইবো, এটি একটা আনন্দ সময় করতেছি। তো এখানে হাঁসের জন্য ছোট ছোট ঘর বানানোর জন্য দিছে। এটা হলো জিব্রা। এখন জিব্রারে আমরা ঘাস খাওয়াতে চলে যাব। ভিতরে বহুত মানুষ আছে এখানে ঘোরার জন্য। আর একটা কথা হলো কি, এই যে এখন আমরা জিব্রা খাওয়াবো, আর অবশ্যই সবাই কিন্তু কিনিট নিয়ে আসবেন। কিনিট ছাড়া কিন্তু এখানে ঢুকতে দিবে না, মানে ক্যাশ টাকা নেয় না, কিনিটে টাকা নেয়। তো এটা সবাই মনে রাখবেন, কোনো ভাই ভাইদের কিনিট থাকলে অবশ্যই তার কিনিট দিয়ে, আপনাহলে অপেক্ষা করানো লাগবে। অন্য কেউ আসলে তাদেরকে টাকা দিয়ে দিলে সে হয়তো কিনিট মাইটা দিব, এরকম সিস্টেম। কিন্তু ক্যাশ টাকা নেয় না, কিনিট সিস্টেম। 3 টাকা করে টিকিট। এখানে আসলাম উট পাখি দেখতে। হরিণ, উট পাখি সব আছে এখানে। হরিণ আসবে খাইতে, উট পাখিও আসবে। এই একটা উট পাখি, অনেক সুন্দর দেখতে, এত পশু ভরা। ঘাস দিয়েছি খাইতে, আদর থেকে ঘাস খাইতেছে। ভয় পেয়েছিলাম ফার্স্টে, এত বড় লম্বা মাছ যে বাইকেরা দেখি পুকুরই মারেনি, দিলেই অনেক সুন্দর করে খায়। তো আমরা আবার আসছি হরিণকে খাওয়াইতে, চিতা হরিণ। এইগুলো শয়তান ধরতে গেলে গুতা দেয়, চুক্কা শিং। এই হাবিবে ধরছে, এই আমি ধরতে গিয়ে এমন এই যে গুতা দিয়ে দিছিল।
একটুকের জন্য বেঁচে গেছি গা, যেই চোখা শিং হাতের ভিতরে তো ঢুকে যেত শিং, অনেক মারাত্মক শিং, নানা প্রকারের অনেক হরিণ আছে এখানে। ধরতে গেলে গুতা দেয়, ধরতে গেলে গুতা দেয়। ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটার সঙ্গে থাকুন। অনেক বড় হচ্ছে কিন্তু কিছু করার নাই, চিড়িয়াখানার ভিতরে সব কিছু ধরার জন্য ভিডিওটা বড় করছি আমরা। এখানে হলো মানকি বানর, সম্ভবত হনুমান, বানর বানর বড় বানর যেটা সেটা। তো ওই যে দেখা যাচ্ছে পাপনের একটা কিস নিয়ে ডাকতেছে, করে ডাকতেছে। তো আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি ওখানে বানর দেখার জন্য। আর ভিতরে ভালোই বড়, ছোট না, অনেক বড়ই। যদি ছেলে মেয়ে ফ্যামিলি নিয়ে যান তাহলে ঘোরার জন্য খুব সুন্দর। এখানে পরিবেশ ঠান্ডা, সন্ধ্যা টাইমে গেলে সবচেয়ে বেটার, কিন্তু একটু দিন দিন থাকতে হলে সব কিছু দেখুন যায়। সন্ধ্যা টাইমে লাইট টুইট লাগাই যায়। এখানে সবাই দেখতেছে বানর, নিচে খুব সুন্দর মাছ ছাড়া। এই যে বানর সামনে, ও কালারিং মাছ, কত সুন্দর সুন্দর মাথা নষ্ট কালারিং মাছ, সুন্দর মাছ সাঁতাইতেছে। ওই যে একটা কচ্ছপ, কচ্ছপ সাঁতার কাটতেছে মাছের সাথে। তো খুব সুন্দর মাছ, বড় বড় মাছ, মন চাইতেছে ধরে নিয়ে নেই একটা। আমার বন্ধু হাবিব বলতে চাইতেছে তো মাছ একটা পকেটে করে নিয়ে জায়গা বাসায় এসে রান্না করে খামো। ওই যে পাপন হাতে করে রয়েছে বানর, একটার পিছনে একটা ধরতেছে। পানি দিয়ে বেড়া দেওয়া যাচ্ছে যে ওরা এই পারে এবার না আইতে পারে, এই কারণে সাইডে মাছ ছেড়া খুব সুন্দর দৃশ্য করছে। আর ওই যে কচ্ছপটা আসতেছে, খুব সুন্দর সাঁতার কাটতেছে আর আইতেছে, খুব সুন্দর লাগতেছে কচ্ছপটা মাছের ভিতরে। এটা হলো অক্সিজেন করার মতো। এটা হলো পুরান নৌকা, বহুত বছর আগে, প্রায় 150-200 বছর আগের নৌকা এরকম ছিল কুয়েতের। এখানে আমরা খুব একটু রেস্ট করলাম, আনন্দ করলাম। আমার এক বন্ধু গেল ওখানে দেখতে, আমি যাই, এখানে নিষেধ তো। আর এখন ও মৌমাছির চাক দেখা দৌড় দিব ব্যাক সাইডে, সামনে যেতেছে ভয়ে ভয়ে, আমি পিছনে বলতেছি সাপ 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 ধরলো। এখন মৌমাছির চাক দেখছে, দিছে দৌড়, মামা যেই বড় চাক আমার কামড়া খেয়ে লাগব। ভয়ের ছোটে দৌড়ে আবার ব্যাগ দিছে, ব্যাগ ফেলে পড়ছে। তো আমরা বললাম চল, হয়েছে তো ব্যাগ দেওয়া। আমরা এখন এখানেও একটু ঘুরলাম, এখানেও হরিণ, জিব্রা, এটা হলো ক্যাঙ্গারু, ক্যাঙ্গারুর ঘর, সাদা ক্যাঙ্গারু। এই হলো ক্যাঙ্গারুর লোগো, সব কিছু যে এখানে যেটা আছে সেটার লোগো দেওয়া থাকে সামনে। অনেক দিন বন্ধ ছিল, এখন আবার নতুন করে চালু করছে। এটা হলো যে পাহাড়ে থাকে সেইগুলো, হরিণ জাতীয়, মানে পাহাড়ে থাকে যেগুলো, উপরে পাহাড় সিস্টেম করা আছে, পাহাড়ের ভিতরে বসা থাকে। ওই যে ভিতরে, ঘরের ভিতরে দেখতেছে, বাইরে হইতেছে না, আমাদের দেখে ডরাইতেছে, বাইরে হইতেছে না। এই যে বাইরে হইতেছে, বাইরে এসে দুইটা, আরো আছে ভিতরে অনেকগুলো আছে। এই যে অনেকগুলো হরিণ। এখন আছি আমরা পাখির সেক্টরে, কিছু সুন্দর সুন্দর পাখি আছে, ম্যাকাও, টিয়া, আর নানা ধরনের পাখি যেগুলো আমরা নাম জানি না, কিন্তু দেখতে আসলাম, খুব সুন্দর লাগতেছে। খুব সুন্দর একটা ই করছে, সুন্দর বিচারি ব্রিজ করে, সুন্দর পানির সেক্টর দিয়া লাইটিং করে যে পাখি সুন্দর করে সাজা রাখছে। এই পাখিগুলো হাতে নিলেও টাকা লাগে, 1 টাকা করে লাগে। যদি হাতে নেন, হাতে নিয়ে ছবি ছবি তুলেন তাহলে 1 টাকা করে। এখানে যত আউটি আছে সব টাকা দিয়ে করায়, এখানে এই নাই, খালি ঢোকার জন্য 3 টাকা, পরে বাকি যা উঠবেন সব ওটা এক্সট্রা টাকা। ওই আরেকজনের ম্যাকাও পাখি, সে এখানে কাজ করে, ও ভিতর থেকে টিকিট আনলে আপনার কান্দে দিয়ে দিব, যেটা দিয়ে কিছু ছবি তুলবেন, এরকম সিস্টেম সুন্দর। আমি কিছু ম্যাকাও পাখির ছবি তারা সহ তুললাম, খুব সুন্দর। আমি জিজ্ঞেস করছিলাম যে ম্যাকাও পাখি করার জন্য, পরে বললো 1 টাকা করে টিকিট কাটতে হবে, তারপরে পাখি হাতে নেওয়া যাবে। আর ম্যাকাও পাখি খুব বড়, মাথা খুব বড়, ভয়ঙ্কর, কিন্তু এগুলো খুব সুন্দর কথা বলে, সিরিয়ালে সুন্দর বসে রয়েছে, দেখতে খুব সুন্দর লাগে। মারামারি করিস না।
চলে আসলাম। এখানে নানান ধরনের বক, সম্ভবত বক, নানান ধরনের পাখি এইগুলো আছে এখানে। ওই যে দেখা যায় পানির ভিতরে বক, বড় বড় বক ভিতরে সুন্দর করে রাখছে। আবার চলে আসলাম এই কাঠের ইগুলো দিয়ে, গোড়াগুলো দিয়ে সুন্দর বানাইছে ড্রেসিং টেবিলের মতো, সেইগুলাকে হাওয়াইলা মধু হই হই ভিডিও ওপেন বিষে হাওয়াইলা কোন হারণে ভালোবাসার দাম নদিলা তুই কোন দোষান পায় ভালোবাসার দাম নদিলা মধু হই হই বিষ হাওয়াইলা মধু হই হই বিষ হাওয়াইলা কোন হারণে ভালোবাসার দাম নদিলা তুই কোন কারণে ভালোবাসার দাম নদিলা মধু হই হই। তো আমরা মজা করে গান গাইলাম। তো এতক্ষণ হাঁটতে হাঁটতে পাওয়া যাচ্ছে গেছে, তাই একটু রেস্ট নিলাম। রেস্টের মাঝখান দেওয়া একটু গান গাইলাম। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটা লাল ছায়াসি তোমার লই বন্ধু মেখান সুখেরি ঘর আশায় আসি তোমার লই বন্ধু মেখান সুখেরি ঘর সুখের বদল আর দুঃখ দিলা সুখের বদল আর দুঃখ দিলা কোন হারণে ভালোবাসার দাম দিলা তুই কোন দোষান পার ভালোবাসার দাম দিলা মধু হই হই আরে বিষ হাওয়াইলা মধু হই হই আরে বিষ হাওয়াইলা কোন হারণে ভালোবাসার দাম দিলা তুই কোন দোষান পাই আমাদের গান শেষ। ভালো থাকবেন।